আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আল্লাহর রাসূল সহমতে মোটামুটি ভালো আছি। সারাদিন রোজা থাকার পরে দেখা গেছে যে কোথাও বাইর হওয়া যায় না। আর রোজা রমজানের দিন তেমন একটা আড্ডাও দেওয়া যায় না। এরপর বাইর হওয়া যাবে, তো এই হলো আসলাম, দুজন একসাথে করলাম। সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, কারণ যখনই ভিডিওটা ছাড়বে তখনই নোটিফিকেশনটা যেন সবার ফোনে চলে আসে। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর একটা বিষয় হলো যে আমি আমি মানুষকে যাই বলি বা অন্য মানুষকে যাই বলি তাতে লাভ নেই। উপরওয়ালার কাছে যদি জায়নামাজ বিছিয়ে যদি কিছু বলা যায় তাহলে উপরওয়ালার সাথে সব কিছু করা যায়। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন। আমি জানি সামনের দিনগুলো বা সামনে যাই করতে যাব, আল্লাহ পাক জানি মুখের দিকে তাকায় বা আমার মুরব্বীর দোয়া আম্মুর দোয়া নিয়ে জানি সারা জীবন বাঁচতে পারি বা ভালো মতো চলতে পারি। আসসালামাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা তো আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা করা হলো আমার শ্বশুর বাসার থেকে। প্রথম ইফতারি ওনাদের সাথে করব। প্রথম রোজা তো আমরা বাসায় করছি, তো আজকে শুক্রবার। প্রথম রোজার সময় আমাদের আসতে বলছিল, কিন্তু তো প্রথম রোজা তো সবাই সবাই চিন্তা বাসায় করে যে করে। সবাই নিজের বাসায় থাইকা হ্যাঁ, একটা ইফতারি করা ভালো। আর দেখছিনি তো প্রথম রোজা ইফতারি করছি, আবার নিয়ে আসছি। তো সবকিছু মিলে জিলে আমরা আছি, ভালোই আছি। তো আজকে আস্তে আস্তে বিকাল হয়ে গেছে গা। তো বিকালে আসার পর আর মানে রাস্তার সিন দেখাইতে পারি নাই। তো চিন্তা করলাম যে আপনাদের মাঝে যতটুকু যে পারি শেয়ার একবারে করি, বাড়িতে যে বাসায় যে শেয়ার করি। তো শেয়ার এটা আমার করবো। শাশুড়ির বাসা। তো এটা আমার বাসার মতনই ছোটখাটো, কিন্তু আমার বাসাতে একটু বড় আছে। আমারটা তো দেখা যায় মুরগির খোয়ার, দেখা যায় দুইজন মানুষ হারা যায় না। আর এটার মধ্যে যেমন আমরা 10-12 জনই অনায়াসে ঘুরা খায়া টায়া বয়া টয়া থাকতে পারি। তো প্রতি শুক্রবারই আসা হয় আমাদের এখানে। তো আজকে আসলাম প্রথম ইফতারিটা কইরা যাই মা বাবার সাথে। তো চিন্তা করলাম তো সবাই নিয়ে আসছি। তো আমার শালি আবার অসুস্থ, শুয়ে রইছে এখানে, ওদেরকে তো দেখাইতেছি এটার না। জন্য ওদের দেখাইলাম না। ওর এমনি জ্বর, অন্য এক সময় পুরা বাসাটা বাসাটা ঘুরা ঘুরে দেখাবো। আপনাদের তো আজকে দেখাবো। যতটুকু পারি আপনাদের মাঝে শেয়ার করব। তো ভিডিওটি দেখতে থাকবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো সন্ধ্যার পর রাজভাইয়ের সাথেও দেখা হইব, তো ওখানে যাই একটু কথাবার্তা বলুন না, ওইটা আপনাদের মাঝে যতটুকু পারি। তাদের তাদের আজকে একটু ইয়ে আছে, ও তাদের আজকে একটু ঝামেলা আছে, ওই ঝামেলা ঝামেলা মিট আছে, করব। ঝামেলা মিট করবে। তো যতটুকু পারবো শেয়ার করব, ভিডিওর পাশে থাকবেন, তাহলে সবকিছু শেয়ার করতে পারবো। তো চলেন। ভিডিওর পাশে না থাকলে তো সবকিছু শেয়ার করতে পারবো না। সবসময় ইয়া করবেন, সাপোর্ট সাপোর্ট করবেন। করবেন। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমরা তো আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন, ফল কাটতেছি। তো এই যে ফল নিয়ে বসছে। তো চলে আসলাম আমার বাবার বাড়িতে। আসার পর ভাবলাম আম্মু সবকিছুই বুঝ করে রাখছে, তা আমি ভাবলাম যে একটু ফল কেটে দেই। তো এখন এই যে একটু ফল কাটতেছি, কিভাবে ফলটা কাটি সেটাই আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো এখানে আছে আনারস, আর আছে আপেল, ওই পাশে আছে হলো আপনার পেঁপে, এগুলো ওইটা হলো বা ইয়া, সাজানো হয় নাই এখনো, কেটে কেটে রাখছি। ওই পাশে আছে মালটা, এটা বাঙ্গি, খেজুর, তারপর শসা। তো এগুলোই নিচে যা আছে তাই হবে। তো আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমাদের রোজাগুলো পার রোজাগুলো করতেছি। পার করলাম। তো ভিডিওর পাশে থাকবেন, আজকে কিভাবে ইফতার করবো সবই আপনাদের মাঝে শেয়ার করা হবে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট আমাদের জন্য অনেক প্রয়োজন। আপনারা সাপোর্ট করবেন, তাহলে আমাদের ভালো ভালো ভিডিও বানাতে পারবো। তো দেখতেই থাকুন। শরবতটা তৈরি করে নিচ্ছি, ফলগুলো দেখছিলাম, আর এটা মুড়ি ভর্তার জন্য ইয়া করছি। আর এমনি একটা সালাদ শসার ইয়া করছি, স্টোভ। আর এখানে যে ভাজা ফুরা আছে, গ্যাস নাই, এজন্য
ওটার মধ্যে জিলাপি আছে। আর এখানে আছে মাঠা। এগুলোই আজকের ইফতার। আমার বাবা বসছে মুড়ি মাখাইতে। এই যে আমার ছোট বোন আর ছেলে, এই যে আপনাদের ভাইয়া বৈশা রয়েছে। আর এই যে এখানে আমার আরেক ছোট বোন, ও একটু অসুস্থ, ওর জন্য সবাই দোয়া করবেন। এই যে হাতে ক্যামেরা পরে রাখছি, সেলাইন দিতাছি, জ্বর আসছে, সুই সুই দিতাছি। আর মেয়ে এখন বসবে না, তো এখানে ইয়া করতেছে, পায়তারা করতেছে। দুষ্টামি করতেছে। দা আন্টি আঙ্কেলদের সালাম দাও। সালাম তো সালাম তো। ওরও শরীরটা তেমন একটা ভালো না। তোমার কি হয়েছে বলো, আন্টিকে বলো। জ্বর আসছে? হ্যাঁ। কোথায় আসছো? মানো বাসায়। ওর ও যে জ্বর, তো জ্বরের মুখে আবল তাবল কথা বলছে, ঠিক মতো কথাও বলতে পারতেছে না। আবার বলবেন যে বাচ্চাকে ওইখানে নিয়ে বসে নাই কেন, ও কান্নাকাটি করতেছিল ওইখানে নিয়ে বসার পরে। তো ওরে ভাবলাম যে ও ওর মতো থাকুক, একটু খেলাধুলা করুক, এর জন্য এখানে দাঁড়ায় রয়েছে। ছোট বলে নিছিল, ছোট বলে ভিতরে মশলাটা কইরা এখন এটা মাখাইলো, আর এটার মধ্যে মুড়িটা মাখালো। ওই যে জালিটা দাও, ওই জালিটার মধ্যে মুড়িটা চালু। এই যে এখানে সবাই বসছে এখন। এখান দিতে আর 2-3 মিনিট বাকি, সবকিছু জোগাড় নিচ্ছে। আরো লাগবে মুড়ি। তাইজন দিয়ে দিছে। দাও পানি মুখে দাও আগে। তুমি মুখে দাও মায়ের। হ্যাঁ, শরবত খা। না আর শরবত নাও। নেই নেই, সবাই শরবত খেতেছে। খাও, তুমি খাও। এই নাও। এই নাও। খাও, আমি এটা খাই। খেতে দে। ইরান একটু আনারস খাও, দেওয়ার মুখ জ্বরটা কমে যাবে। খাও মা, আনারস খাও। মুখে মনে করেন কোনো রুচি নেই। খাও মা, খাবা না? কি আঙুর খাবে? মুড়ি ভর্তা মাখানো হইতেছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আল্লাহর রহমতে সহমতে মোটামুটি ভালো আছি, কারণ রাত্রে চোরা জ্বর আসে আর হলো এই জায়গায় খাওয়া হয়েছে। হ্যাঁ, তো এটা নিয়ে খুব প্যারা খাচ্ছি বা পেরেশানিতে আছি। তো এই তো ইফতারি করলাম, ইফতারি করার পরে রাজবাড়িতে বললাম কিন্তু আপনাদের যে রাজবাড়ি আসতে সারাদিন রোজা থাকার পরে দেখা গেছে যে কোথাও বাইর হওয়া যায় না, আর রোজা রমজানের দিন তেমন একটা আড্ডাও দেওয়া যায় না, পর বাইর হওয়া যাবে। তো এই হলো আসলাম, দুজন একসাথে হলাম, চা খেলাম। চা খেলাম। আবার দেখা গেছে যে যার যার গন্তব্য স্থানে আমাদের ঘুরতে হবে, কারণ এশারের নামাজের পর তারা শুরু হয়ে যাবে। তো সব কিছু মিলিয়ে আছি।
সবার কাছে একটাই রিকোয়েস্ট করবো, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, কারণ যখনই ভিডিওটা ছাড়বে তখনই নোটিফিকেশনটা যেন সবার ফোনে চলে আসে। আর লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আপনাদের মতামত অবশ্যই জানাবেন। আর একটা বিষয় হলো যে আমি সামনের মানুষকে যাই বলি বা অন্য মানুষকে যাই বলি তাতে লাভ নেই। উপরওয়ালার কাছে যদি জানামাজ বিষয়ে যদি কিছু বলা যায় তাহলে উপরওয়ালার সাথে সব কিছু করা যায়। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন, আমি জানি সামনের দিনগুলো বা সামনে যাই করতে যাব আল্লাহ পাক জানি মুখের দিকে তাকায় বা আমার মুরব্বীর দোয়া আম্মুর দোয়া নিয়ে জানি ভালো জীবন বাঁচতে পারি বা ভালো মতো চলতে পারি। এই ছিল আমার পক্ষে বা আপনাদের কাছে আসা বা বলা। তো বাকিটা আয়াস ভাই ভালো বলতে পারবেন। তো ইফতারি করার পর আসলাম, আসার পর রাজভাই ফোন দিল, কোথায় আছেন? পরে আসলাম বাসার সামনে। একলা একলা বাসা থাকে, ভালো লাগে না। তো দেখা গেছে কাজকাম শেষ করে বাসায় এটা পুরোটা একলাই লাগে। ঘুরে ফিরে আপু বাসা ভাস্তি আছে, ভাস্তি জামাই আছে, আর এই কজন ছাড়া আমরা বাসায় কেউ নাই। তো ভাবলাম ইফতারি শেষ করে আধা ঘন্টা হোক 10 মিনিট হোক একটু দেখা সেটা ধরে একটু চা খাই, তারপর আবার যে যার মতো করে আবার বাসায়। গত ভিডিওতে দেখছিলেন, মানে গত শুক্রবারে আসছিল, আসার পরে আমার এক জায়গায় নিয়ে গেছে ঘুরেতে, ওইখান থেকে ঘুরে টুরে আসছি, সবই তো আপনাদের মাঝে শেয়ার করছি। তো আজকে আবার ফোন দিলাম, ভাই কই? তা আছি ভাই বাসায়। বিষয় হলো কি, তারা হলো শুক্রবার ছাড়া ছুটি পায়, আর আমরা যার হলো কাজ হলো দৌড়ের উপরে। আমি আগে মানে ইউটিউব লাইনে যখন ছিলাম না বা এই প্ল্যাটফর্মে যখন ছিলাম না তখন একটা কাজ করতাম। এই কাজ আমি হলো ব্যাংকিংয়ের কাজগুলো করতাম। আমার খালা মামু তারপর আত্মীয় স্বজন যে পেমেন্টগুলো আসে সেগুলো আমি জায়গায় বুঝিয়ে দিই। তো ওই কাজটি আবার রেজিস্টার দিছি, তো আল্লাহ রসুল আমাদের ভালো আছে। তো ভালো থাকলেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, রাজভাইয়ের জন্য বিশেষ করে দোয়া করবেন, রাজভাই যদি সব ঠিক হয়ে যায়, ভালো থাকে। তো দেখা হবে পরে। এই তো সারাদিন কি করলাম সব কিছুই তো আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এখন বাসায় চলে আসছি। তো এখন বাজে রাত্রে 10টা। তো বেশি রাত করলাম না, রোজার দিন। তো আম্মু আবার কিছু খাবার দিয়ে দিল সেহরির সময় খাওয়ার জন্য। আর যতটুক খাওয়ার টুকটাক খেয়ে আসছি। তো কি খাবার দিল, ওই যে ব্যাগে করে অনেক খাবার দিয়ে দিছে। এখন এই যে একটু টাইট হয়ে গেছি, একটু পর বের করতেছি, তারপর আপনাদের মাঝে শেয়ার করব। ব্যাগ ভর্তি খাবার দিয়ে দিছে। তো দেখতেই তো পাইলেন সারাদিন কি করলাম না করলাম, কোথায় গেলাম। তো যাওয়ার রিজন হইলো আমাদের প্রতি সপ্তাহে আমাদের শ্বশুরবাড়িতে যাওয়া হয়, কিন্তু এখন রোজার মাস তো দেখা যায় রোজার মাসে একটা অনেক বেশি ঝামেলা থাকে, একটা ফ্যামিলির ভিতরে রান্না বাড়ি, হ্যাঁ রান্না বাড়ি একটা ঝামেলা থাকে, তারপর ইফতারের একটা ঝামেলা থাকে। এই কারণে চিন্তা করলাম যে সপ্তাহে তো যাই, তারপরও চিন্তা করলাম আজকে শ্বশুর ফোন দিছে, শাশুড়ি ফোন দিছে, আবার কালকে রাত্রেও আইসা বইলা গেছে যে তোমরা আইসা আজকে আমাদের সাথে ইফতারি করো। তো আমরা প্রতি সপ্তাহে ইফতারি করি। তো আজকে চিন্তা করলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি, যেহেতু এবার প্রথম আমাদের ভিডিওটা আমাদের দুজনরা আমরা একসাথেই করি। আর বিশেষ করে তো আমার ফ্যামিলির কেউ সাথে দেখা মানে ভিডিও আপনাদের দেখাইতে পারি না, ওই শ্বশুর বাড়ি আছে ওইখানে আমি যা ভিডিওটা করতে পারি। আর সবাই মানে ভিডিওটা মানে পছন্দ করে না করাটা, এই কারণে দেখা যায় আমি অনেক কিছুই আমার তরফ থেকে দেখাইতে পারি না। যাই, যাওয়ার পরে আমার শ্বশুর শাশুড়ি আমাদেরকে অনেক ইয়া করে, যে বিয়ের যে কত বছর আছে এই কত বছর আমি জানি যে অনেক মানুষেরই শ্বশুর বাড়িতে যায় খাওয়ার আল্লাহ তৌফিক দেয় না, কি কারণে হয়তো বা শ্বশুর শাশুড়ি ভালো পড়ে না বা যে কোনো কারণবশত যাওয়া হয় না, যাইতে পারে না। এই কারণেই আল্লাহর রহমতে আমি আমার শ্বশুর বাড়ির লোক অনেক ভালো পাইছি। আজকে বিয়ের প্রায় 8-10 বছর চলে না, এই 10 বছর ধরে আমি ওখানে যাই আসি, আর এরকম কোনো সপ্তাহ নাই যে ওনাদের বাসায় যা না খাই না থাকি। আবার যে যেটা হইতাছে আমার বাসায় দিয়ে যেতেছে, আমি যতটুকু পারি ততটুকু দেই, না হলেও এরা কোনো অভিযোগ নাই যে আমার জামাই আমাদের দেয় না কি করে না, কিন্তু বেশিরভাগ আমাদেরই খাওয়া পড়ে। আর আমরাই বেশিরভাগ যা খাওয়া পড়ি। আর আমার শ্বশুর শাশুড়ি মনে করেন আমাদেরকে, আমার বিশেষ করে আমার আপন ছেলের মতনই দেখে, কে আমার শ্বশুরের কোনো ছেলে নাই, এই কারণে আমাদের 2টা জামাই, তার 2 মেয়ে 2 জামাই,
ওই আমার মনে করেন আমি বড় মেয়ে জামাই দেখে আমার অনেক আদর করে আর ইয়া করে সেও করে। কিন্তু আমাদের বাসায় কিন্তু বেশি একটা আসে না। আর আমাদের বাসায় দেখা যায় যে যেটা বলছে আমাদের বাসায় আমার মানে শ্বশুর আসে না যে মেয়ের বাসায় যে খাবে থাকবে এগুলা তাদের মানে পছন্দ মানে করে শুরুর না। থেকেই আমার শাশুড়ি যদি আইতে চাইছে ডাইরেক্ট এক কথা বলছে যে মেয়ে জামাই রে আইনা খাওয়াইতে পারলে খাওয়ামু নাইলে নাই, কিন্তু আমি মেয়ের মেয়েদের বাসায় জামা যাওয়ার পছন্দ করি না। যে খাইবে মানে হ্যাঁ। খাওয়া দাওয়া করবে থাকবে এগুলা তারা তারা পছন্দ পছন্দ করে করে না। আবার মূলত যদি আপনার ভাবি যদি কোনো কিছু রান্না করে যদি নিয়ে যায় দিয়েইতে ওটাও রাখতে চায় না, চিন্তা করে যে তোমরাই তো কষ্ট করো, ঠিক আছে তোমাদের আমি যতটুকু পারি আমি যতদিন বাচ্চা আছি তোমাদের অতটুকু খাওয়াবো, ঠিক আছে। তোমার আমরা দেওয়ার দরকার নেই, দরকার নেই, তোমরা মানে আমাদের ডাল ভাত আশা খাইয়া করে না। সুখে শান্তিতে আছো, এটাই এটাই আমার আমার কাছে কাছে অনেক অনেক। বড় পাওয়া। মানে আপনারা বলতে পারেন আমার মা নাকি আমার মায়ের ভিডিওতে দেখাই না বা আমার বাবাকে দেখাই না, আসলে কি আমার ফ্যামিলির কেউ আমার এই ভিডিও টিডিও করাটি পছন্দ করে না, ঠিক আছে। সবাই যে যার মতো আছে, আর এক হ্যাঁ ডাক একজন এক খোঁজ এক দেয়, দিকে থাকে হ্যাঁ তো ডাক এর খোঁজ জন্য দেয়, ভিডিও করা হয় না আর দেখানো হয় না। এই কারণে মনে করেন আমি ভিডিওতে দেখাইতে পারি না, এই জন্য আপনাদের কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত, আমি দেখাইতে পারি না। যদি কখনো যদি কারণ সবাই তো মনে করেন ভিডিও টিডিও পছন্দ হ্যাঁ। করে না, এজন্য ভিডিওতে আনা হয় না। আনা হয় না, এই কারণেই মনে করেন আমি চিন্তা করি যে আমরা সোশ্যাল মিডিয়ায় টুকটাক কাজ করি, আমরা করি, কিন্তু তারা যেহেতু পছন্দ করে না এজন্য তাদেরকে ভিডিও করি না। আর আমার ভিডিওতে শ্বশুর আনি না। শাশুড়িও হয়তো বা ক্যামেরার সামনে বেশি আসতেছে না, তারপর আজকে তার মেয়ের জোড়াজুড়িতে ক্যামেরার সামনে আসছে, তারপর অনেক বলছে যে আমি বেশিক্ষণ থাকবো না, এই কারণে আপনাদের অতটুকু আমরা ফুটায় তুলতে পারিনি, একটু দেখাইতে হালকা পারিনি, হালকা পাতলা পাতলা একটু দেখাইছি। দেখাইছি, ঠিক আছে। আর আমার শ্বশুরে তো মনে করেন চাকরি করে, তো আস্তে আস্তে মানে শরীর ক্লান্ত হয়ে যায়, অনেক দূরের থেকে আসে, দেখা যায় 60-70 টাকা ভাড়া ওইখানে যাইতে হয়, তারপর আবার আসতে হয়, এরকম ভাবে কাজ করে মানে চাকরি করে। 1-1.5 ঘন্টা লাগে যাইতে কাজে, আবার কাজে থেকে আসতে আসতে 1-1.5 1-1.5 ঘন্টা ঘন্টা লাগে। তারপর আয়শা রোজা রাখে সারাদিন, তো আয়শা আবার ইফতার করে আবার সাথে সাথে চলে চলে যেতে যায়। হয়। কারণ ওই যে যেখানে আমার ভাই মানে যেখানে ইয়া করে ওইখানে মানে তার মনে করেন অনেক কিছু দেখশন করতে হয়, মানে ম্যানেজারি পোস্টে ম্যানেজারি চাকরি করে, পোস্টে চাকরি করে, তো অনেক কিছু দেখতে হয়। দেখা যায় নিজস্ব মানে ভাতিজার বড় একটা ফ্যাক্টরি আছে, ওইটারই দেখাশোনার জন্য উনি থাকে, মানে ওনার পুরো কাজ করতে হয় না, তারপর উনি যতটুকু পারে অতটুকু তারপর করে। যার দেখশন করতে হয় তার দায়িত্বটা একটু বেশি বেশি হয়। থাকে, তো এই জন্য মানে সব কিছু বন্ধ হয়, তারপর মানে অনেক রাত করে আসে। এই যে আমাদের সাথে ইফতার করছে এতটুক পর্যন্তই, তারপর কিন্তু আমার সাথে সাথে চলে যেতে চলে হয়েছে। গেছে, ওটা আমরা দেখাইতে পাইনি। তো আর আমার ছোট বোনটা একটু অসুস্থ, হ্যাঁ। সবাই তার জন্য দোয়া করবেন। ওর অনেক শরীর অসুস্থ, ও ওর হঠাৎ আজকে মানে প্রায় একটু 2 জ্বরে সপ্তাহ ধরে এসে জ্বরে অনেক ভুগতেছে, ঠিক আছে। স্যালাইন লাগানো হয়েছে, ডাক্তার দেখানো হয়েছে, তো ওর জন্য সবাই দোয়া করবে না, ওর শরীরটা যদি তাড়াতাড়ি আল্লাহ সুস্থ করে দেয়। আপনাদের দোয়াটাই আমাদের কাম্য, আপনারা দোয়া করলে দেখা যায় একটা মানুষ সুস্থ হইতে পারে। তো ভিডিওটা জুড়ে থাকছেন, ভালো লাগছে, যদি আমাদের চ্যানেলটিকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, অবশ্যই করবেন। তো পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর সামনে আল্লাহর রহমতে আপনাদের জন্য ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি, ওই জন্য আমাদের জন্য দোয়া সামনে করবেন। তো রোজার ঈদ, যেহেতু আপনাদের ভাইয়া প্রায় 1-1.5 সপ্তাহ বাড়িতেই থাকবে, তো তখন আমরা সুন্দর সুন্দর ভিডিও প্রেজেন্ট করার চেষ্টা করব আপনাদের মাঝে। ঠিক আছে, তো সবাই দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।